আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সুন্দর ভিডিওতে আমরা আপনাদেরকে অবাক করা একজন বিচারক ও জিনের জানাজা সম্পর্কে জানাবো, যেটিকে শুনে আপনি অবাক হয়ে যাবেন আর ঘটনাটি বিস্তারিত শুনলে আপনারও শরীরের লোম একেবারে শিউরে উঠবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত এবং মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। আর আপনারাও যদি এটি বিশ্বাস করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই করতে পারেন, তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটিকে শুরু করা যাক। অনেক আগের কথা যে বগদাদ শহরে একজন বিচারক বসবাস করতেন, যিনি একজন নেক এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মুমিন বান্দা ছিলেন। আর তার একটি ছেলে ও দুইটি মেয়ে ছিল। এছাড়াও তার বাড়িতে তার বউ এবং তার মা ছিলেন। আর সেই বিচারকের মায়ের চোখের জ্যোতি অনেকটা কমে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তার বউ তার মায়ের অনেক সুন্দরভাবে দেখাশোনা করত। বিচারকের একটি ছোট্ট মেয়ে ছিল, যার ইতিমধ্যে বিয়ে ঠিক করে রেখেছিলেন এবং বিয়ের দিন প্রায় ঘনিয়ে আসছিল। বিচারক সবসময় নিজের মেয়ের বিয়ের কথা ভাবতে সময় কাটিয়ে দিতেন। বিচারকের ব্যবসা ছিল অনেক বিশাল এবং তিনি অনেক ইমানের সাথে নিজের ব্যবসা পরিচালনা করতেন। তিনি কারো কাছ থেকে নাজায়েজ এক পয়সা পর্যন্ত নিতেন না। একদিন যখন বিচারক তার ব্যবসার কাজের সম্পর্কে আরেকটি শহরে যাচ্ছিলেন, তখন ঘর থেকে বের হওয়ার সময় সেই বিচারকের মেয়ে একটি ছোট্ট পাত্রে কিছু খিজুর দিয়ে দিলেন আর বললেন, আব্বা, যখন আপনার খিদা লাগবে তখন আপনি এই খিজুরগুলোকে খেয়ে নেবেন। এরপর বিচারক ঘর থেকে বের হয়ে গেলেন এবং 3 দিন পর্যন্ত সফর করার রাস্তা নিয়ে নিলেন। অতঃপর শেষ পর্যন্ত তিনি একটি শহরে পৌঁছে গেলেন, যেখানে গিয়ে সেই বিচারক তার সম্পূর্ণ জিনিসপত্রকে বিক্রি করে দিলেন এবং সেখান থেকে আরও কিছু জিনিসপত্র কিনে নিয়ে আবার বাড়ির দিকে ফিরতে লাগলেন এবং সেগুলোকে উটের পিঠের মধ্যে রেখে সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বলে না যে ভাগ্যে যা লেখা থাকবে তাই হবে, তো এমনই এক ঘটনা ঘটল এই বিচারকের সঙ্গে। সেই বিচারক যে রাস্তা দিয়ে বাসার দিকে ফিরছিলেন, সে রাস্তা অনেক বেশি বিপজ্জনক রাস্তা ছিল। এই রাস্তাটি বেশিরভাগ মরুভূমির উপর ছিল এবং রাস্তাটি একদম খাড়া আর লম্বা ছিল। আর তাই এখান থেকে দূর দূর পর্যন্ত পানির কোনো নিশানা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর সফরটিও ছিল অনেক বেশি লম্বা। এমনভাবে তিনি চলতে চলতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আর এরই মধ্যে সেই বিচারক মরুভূমির মাঝখানে একটি পানির কুয়া দেখতে পেলেন। তখন সেই বিচারক নিজের সঙ্গীদেরকে বললেন যে আমরা কিছুটা সময় এখানে আরাম করব, তারপর আবার বাড়ি ফেরার জন্য রাস্তা নিয়ে নেব। এদিকে সেই বিচারক হাতে খেজুরের বাক্স নিয়ে সেই কুয়ার দিকে এগোতে লাগলেন। তারপর তিনি সেই কুয়ার পাশে বসে মন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে প্রার্থনা এবং দোয়া করতে লাগলেন। এরপর তিনি পাত্র থেকে খেজুর খাওয়া শুরু করলেন। তিনি খেজুর খেতেন আর খেজুরের বিচিগুলো নিজের কাছে রেখে দিতেন। সেই সময় হঠাৎ করে তার মাথায় কি যেন এসে পড়ল। তখন তিনিও হঠাৎ করে একটি বিচি কুয়ার একদম ভিতরে জোরে ছুঁড়ে মারলেন। এরপর যখন তিনি কুয়ার ভিতরে দেখলেন, তো দেখে তিনি আরও অবাক হয়ে গেলেন, কেননা সম্পূর্ণ কুয়ার পানি রক্তের মতো লাল হয়ে গিয়েছে। যখন তিনি এই দৃশ্যকে দেখলেন তখন তিনি আরও বেশি ভয় পেয়ে গেলেন। এরপর তিনি ভাবলেন, হয়তো সূর্য অস্ত যাওয়ার কারণে পানি এরকম লাল হয়ে গিয়েছে। কেননা আমরা সবাই জানি যে সন্ধ্যার আগে সূর্য লাল হয়ে যায়, আর সূর্য লাল হয়ে যাওয়ার কারণেই এই কুয়ার পানি লাল হয়ে গিয়েছে। এরপর তিনি কয়েকটা খেজুর খেয়ে নিজের সঙ্গীদের কাছে গিয়ে বসে গেলেন। এরপর যখন রাত হয়ে গেল তখন সবাই মিলে রাতের এশার নামাজ আদায় করার পর আরাম করতে শুরু করলেন। সেই সময় তিনি মনে মনে কি যেন ভাবছিলেন, কিন্তু এমন সময়ে তিনি দেখলেন যে ওনার পাশ দিয়ে একটি জানাজা কোথায় যেন নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সেই বিচারক মরুভূমির মাঝখানে জানাজা দেখে আরও অবাক হয়ে গেলেন, কেননা এই মরুভূমির আশেপাশে তো কোনো মানুষ বা কোনো বস্তি নেই, তাহলে এই জানাজা কোথা থেকে আসলো। এরপর তিনি জানাজাতে সামিল হওয়ার জন্য সে জানাজার পিছনে পিছনে হাঁটতে লাগলেন। একটা জায়গায় যখন জানাজাকে থামিয়ে দেওয়া হলো, তখন হঠাৎ করে অনেকগুলো মানুষ জানাজার মাঝখানে এসে একত্রিত হয়ে গেলেন। এটা এখনকার পর্যন্ত সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ছিল, যে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছিল ততদূর পর্যন্ত শুধুমাত্র মানুষ আর মানুষই দেখা যাচ্ছিল। তাই সেই বিচারক এই দৃশ্যকে দেখে আরও বেশি অবাক হয়ে গেলেন আর ভাবতে লাগলেন যে জানাজার সাথে তো এত মানুষ ছিল না, হঠাৎ করে এত মানুষ কোথা থেকে আসলো। এরই মধ্যে ইমাম সাহেব এসে পৌঁছে গেলেন আর তিনি নামাজে জানাজা আদায় করলেন। এই মাইয়াত ছিল একটি ছোট বাচ্চার। যখন নামাজে জানাজা শেষ হয়ে গেল তখন সেই ছোট বাচ্চার বাবা সবার দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো যে আমার ছোট ছেলে তার মায়ের সাথে কুয়ার মধ্যে ছিল, তখন একজন মানুষ খেজুরের বিচি কুয়ার মধ্যে জোরে নিক্ষেপ করার কারণে আমার ছেলে মারা গেছে। এই কথাটি শুনে বিচারকের মনে হলো যে তার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেছে। এরপর তার পাশে থাকা মানুষরূপী জিনরা হঠাৎ করে যেন কোথাও উধাও হয়ে গেল এবং সেখান থেকে সেই বাচ্চার মাইয়াতও গায়েব হয়ে গেল।
তারপর সেই বিচারকের সামনে সে জিন এসে হাজির হলো, যার বাচ্চা এই বিচারকের কারণে কুয়ার মধ্যে মারা গিয়েছিল। তাই জিন রাগান্বিত হয়ে বলতে লাগলো, হে আদম জাত, তোমার জন্য আজকে আমার ছেলে মারা গেছে, আর আমি নিশ্চয়ই এর বদলা নেব। আমি রক্তের বিনিময়ে রক্ত চাই, আর তাই আমি তোমার সন্তানকেও এখন মেরে ফেলবো। একথা শোনার পর সেই বিচারক কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হে জিন, আমি তো ইচ্ছে করে তোমার ছেলেকে মারিনি, এটা তো ভুলক্রমে হয়ে গিয়েছে। আমি তো কুয়ার মধ্যে শুধুমাত্র পানি দেখতে গিয়েছিলাম, আমি সেখানে তোমার স্ত্রী বা সন্তান কাউকে দেখতে পাইনি। জিন বলল, হে ইনসান, এটাই তো তোমাদের চোখের পর্দা যে তোমরা জিন জাতিকে কখনোই দেখতে পাবে না। তাই বলে কি তোমার সতর্ক হওয়া উচিত ছিল না? এখন আমি যে কোনো কিছুর বিনিময়ে প্রতিশোধ নিবই। এরপর সেই বিচারক তার সন্তানের জীবন রক্ষা করতে তার নিজের জীবন নেওয়ার জন্য বলল, হে জিন, তুমি আমাকে মেরে ফেলো, আমার জান নিয়ে নাও। এরপর যখন সেই জিন মানুষটিকে মারতে শুরু করলো, তখন সেই মানুষটি জিনকে বলল, হে জিন, আমার কাছে কিছু মানুষের আমানত রয়ে গেছে, আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তাদের আমানত ফিরিয়ে দিয়ে আর আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আবার তোমার কাছে ফিরে আসব। এটা শুনে জিন অনেক রাগান্বিত হলো। তারপর এটা দেখে বিচারক বলল, যদি তুমি আমাকে মারতে চাও তাহলে এখনই মেরে দাও, কিন্তু কিয়ামতের দিন যখন আমাকে এই আমানতগুলোর হিসাব দিতে হবে, তখন আমি তোমার ঘাড়ে সব দোষ দিয়ে দেব। জিন এই কথা শুনে চুপসে গেল এবং বলল, এ আদম জাত, আমি তোমাকে 40 দিন সময় দিলাম, 40 দিন পর তুমি সন্ধ্যাবেলায় এই কুয়ার পাশে যেন চলে আসো যেখানে তুমি আমার ছেলেকে মেরেছো, আর না হলে আমি তোমার খানদান থেকে যে কারো জীবনকে নিয়ে নেব। এরপর সেই বিচারক আল্লাহর কসম খেয়ে জিনের সাথে ওয়াদা করলেন যে তিনি 40 দিন পর এই জায়গাতে আবার ফিরে আসবেন। এরপর জিন তখন তাকে বাড়ি আসার অনুমতি দিয়ে দিল। এরপর যখন সেই বিচারক হাঁটতে হাঁটতে তার সফর সঙ্গীদের কাছে ফিরে আসলো, তখন তারা জিজ্ঞেস করলো যে আপনি এতক্ষণ পর্যন্ত কোথায় গিয়েছিলেন? আমরা অনেকক্ষণ ধরে আপনাকে খুঁজছি। কিন্তু সেই বিচারক কিছু না বলেই পরের দিন তার সফর সঙ্গীদেরকে নিয়ে শহরের দিকে রওনা হয়ে গেলেন। এরপর তিনি যখন নিজের বাসায় পৌঁছালেন, তখন জিনের সাথে ওয়াদা করা 40 দিনের মধ্য থেকে প্রায় 10 দিন কেটে গেল। তিনি মনের গভীরের ভিতরে অশ্রুঝরা কান্না করছিল। উনি তার বউ, বাচ্চা এবং তার মা সহ সবাইকে অনেক আদর করে এবং জড়িয়ে ধরে কান্না করছিল। তাই তার এই অবস্থাকে দেখে তার পরিবারের মানুষরা অনেক চিন্তায় পড়ে গেলেন আর ভাবতে লাগলেন যে এর আগে তিনি সফরে গেছেন, কিন্তু আজ সে এমনভাবে আমাদের সাথে মিলছেন, দেখে মনে হচ্ছে সে যেন এখনই আমাদেরকে ছেড়ে হারিয়ে যাবেন। এর পরের দিন তিনি একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে তিনি দেখলেন যে সেখানে একজন সুফি দরবেশ সাহেব বসে আছেন এবং আল্লাহ তাআলাকে ডাকছেন। এরপর তিনি তার দিকে এগিয়ে গেলেন আর ওনার কাছে গিয়ে চিৎকার করে কান্না করতে লাগলেন। তখন দরবেশ বলতে লাগলেন, বেটা, তোমার যে স্বপ্ন নিয়ে তুমি ভয় পাচ্ছ সেটাকে তুমি তোমার মন থেকে ছুঁড়ে ফেলে দাও। যে স্বপ্নকে নিয়ে তুমি অনেক ভয়ে আছো, এমনটা করলে তো তুমি বেঁচে থাকতেও মরে যাবে। মৃত্যু তো একটা সত্য ঘটনা। যে যে ধর্মের হোক না কেন, সে আল্লাহকে মানুক আর না মানুক, মৃত্যু তো সবার জীবনে একদিন না একদিন অবশ্যই হবে। সমস্ত মখলুককে একদিন হলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি কান্না না করে ওপারে যাওয়ার পুঁজি বড় করো। দরবেশের কথা শুনে সে বলতে লাগলেন, আমি ওপারে যাওয়ার জন্য কি প্রস্তুতি নেব? তখন দরবেশ জবাব দিলেন, তুমি আজই তোমার গুনাহের জন্য তওবা করে নাও এবং তোমার কাছে যদি কারো আমানত বা কারো কাছ থেকে কোনো কিছু ধার নিয়ে থাকো তাহলে সেটাকে এখনই ফিরিয়ে দাও। আর তুমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকো তো যাও তার কাছে এবং মাপ চেয়ে আসো। আর কেউ যদি তোমার উপরে জুলুম করে থাকে তাহলে তুমি তাকে মাফ করে দাও। আর মৃত্যুর আগে অবশ্যই তোমার মনের যত গোপন কথা রয়েছে সবগুলোই তোমার বউ এবং বাচ্চাদেরকে জানিয়ে দাও। রহস্য কখনো লুকিয়ে রাখো না, রহস্য লুকিয়ে রাখলে কবরে এক কোণে লুকাতে হবে তোকে। আর যদি তোর মেয়ে থাকে তাহলে তার বিয়ে দিয়ে দে। একথা শোনার পর সেই বিচারক সেখান থেকে বাড়ি চলে আসলেন এবং কিছুদিন পর সে তার নিজের মেয়েরও বিয়ে দিয়ে দিলেন এবং দরবেশ যা বলেছিলেন তার কথা মতোই আমল করলেন। যখন 40 দিন পূর্ণ হতে আর মাত্র 8 দিন বাকি রয়েছে, তখন দরবেশের সর্বশেষ হেদায়েতের কথা চিন্তা করে নিজের মনের সব কথাগুলো নিজের পরিবারের মানুষদেরকে জানিয়ে দিলেন যে কিভাবে তার কারণে একটি জিনের বাচ্চা মারা গেছে এবং জিন এখন তার সাথে কি করতে চায়। এই কথা শুনে বাড়ির মধ্যে যেন শোক নেমে আসলো এবং বাড়ির সবাই তাকে আবার সেখানে ফিরে যেতে বাধা দিতে লাগলেন। এরপর তিনি বলতে লাগলেন, আমি যদি সেখানে না যাই তাহলে আমি আল্লাহর যে কসম খেয়েছি তার কি হবে? আমার সেখানে যেতে 8 দিন সময় লাগে, আমাকে এখনই বের হতে হবে আর 40তম দিনে আমি সেখানে পৌঁছে যাব। এরপর তিনি তার বাসার সমস্ত মানুষের সাথে শেষ দেখা করে চলে গেলেন আর ঠিক 40তম দিনে তিনি সেই কুয়ার পাশে পৌঁছে গেলেন। আর জিনকে দেখে বলল, আমি আমার ওয়াদা মোতাবেক তোমার কাছে চলে এসেছি। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে 40 দিন সময় দিয়েছিলে। যাদের আমানত আমার কাছে ছিল আমি সবার আমানত ফিরিয়ে দিয়েছি এবং নিজের মেয়ের বিয়েও দিয়ে দিয়েছি এবং নিজের আখিরাতের সমস্ত প্রস্তুতি আমি নিয়ে নিয়েছি। তখন জিন বলল, ঠিক আছে, তুমি তোমার ওয়াদা তো পূর্ণ করে দিলে,
কিন্তু তুমি চাইলে তোমার ওয়াদা ভেঙে দিতে পারতে, কিন্তু তুমি এমনটা করোনি কেন? এরপর তিনি বললেন, আমার দ্বারা অবশ্যই একটি ভুল হয়েছে, যদিও সেটা আমি না জেনে করেছি, কিন্তু আমি যে আল্লাহর কসম খেয়েছি আমি সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার গুনহেগার বান্দা কখনোই হতে চাই না। এরপর জিন বলল, তুই যে আল্লাহকে মেনে থাকিস আমরাও সেই আল্লাহকে মেনে থাকি। হে আদম জাত, এখন তুমি চলে যেতে পারো। তোমার কথা শুনে আমি তোমাকে পাপ থেকে মুক্ত করে দিলাম, এবং আমি তোমাকে যে মারতে চেয়েছিলাম সেটাও আমি আর কখনোই করব না। আমি তোমাকে আমার মন থেকে মাফ করে দিলাম। যাও বাসায় ফিরে তোমার বাড়ির লোকজনের সাথে দেখা করো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।